গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তো আজকের ভিডিওটি আমি যে নিত্য পুজো করি তার মধ্যেই একটি পুজো আপনাদের সামনে তুলে ধরলাম। তবে জানেন তো, ভিডিওর ক্লিপিংগুলো আমি সমস্ত কিছু শ্যুট করে রেখেছিলাম, কিন্তু কিছু কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে। তো ভিডিওটা সম্পূর্ণ করতে আমি কিন্তু দুটো পার্টে ভিডিওটি জয়েন করেছি। তবে ভিডিওটি দেখতে দেখতে আপনারা হয়তো বুঝতে পারবেন না, খুব নিখুঁতভাবে দেখলে হয়তো বুঝতে পারবেন। তো ডিলিট হয়ে গেছে, কিছু করার নেই, হাত লেগে হলো কি কিভাবে হলো কিছুই বুঝতে পারলাম না। তো যাই হোক, প্রতিদিনকার মতো সকাল সকাল উঠে ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। এবারে আরতির প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তবে জানেন, আমার যখন ওই ঘরে মানে আমার পুরনো ঘরে একটা ছোট্ট আলমারির মাথায় আমার ঠাকুরগুলো ছিল, তখন এত আফসোস করতাম যে সবার বাড়িতেই যাই, ছোট্ট হলেও সবার বাড়িতে একটা করে ঠাকুরঘর থাকে, কিন্তু আমি আর করতে পারছি না। মানে দক্ষিণমুখও ঠাকুর রাখবো এরকম একটা ডিসিশান ছিল আমার। তো যার ফলে আমার একটু দেরি হয়েছে, কিন্তু ঈশ্বরকে আমি প্রতিনিয়ত জানাতে থাকতাম যে ঈশ্বর, আমার যেন একটা ঠাকুরঘর হয় এবং তোমার যে ইচ্ছা, মনের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা যেটা, সেটা যেন আমাকে দিয়ে পূরণ করে নেয়। কারণ আমরা মানুষরা কি হয়, আমরা কথা বলতে পারি, সমস্ত কিছু বলতে পারি, প্রকাশ করতে পারি, কিন্তু ঈশ্বর তো আর সেটা প্রকাশ করতে পারে না। তবে হ্যাঁ, মনে মনে হয়তো ঈশ্বর জানান দেয়। তো ঈশ্বরকে বলেছিলাম যেটা ইচ্ছা ঈশ্বরের, সেটা যেন আমাকে দিয়ে করিয়ে নেয়। তো যাই হোক, লক্ষ্মীর ঘরটা আমি সাজিয়ে নিচ্ছি এবং মা লক্ষ্মী তো সবসময় লাল ফুল পছন্দ করে, আর আমার ছাদ বাগানে যত সমস্ত ফুল ফোটে, তো লক্ষ্মী জবাটা প্রচণ্ড ফোটে। তো মা লক্ষ্মীকে সাজিয়ে নিলাম। আর এমনি আম্রপল্লব তো আমি পাই না, তাই আমার ঘর সবসময় ওই পিতলের আমসর দিয়েই আমার সাজানো থাকে। আর ডাবটা যেটা, সেটা একটু হালকা বলে সবসময় বেঁকেই যায়, তো তাকেও হাত দিয়ে সোজা করে দিলাম। এবার সারদা মা, রামকৃষ্ণ আর স্বামীজিকে সাজিয়ে দিচ্ছি। তবে জানেন, আমার ছাদ বাগানে খুব অল্প পরিমাণে গাছপালা ছিল। ধীরে ধীরে একটা একটা করে আমি বাড়িয়ে অনেক ফুল গাছ করেছি, আর তার সাথে সাথে তুলসী গাছও করেছি। তবে আরও কিছু গাছ আমার ছাদ বাগানে করার ইচ্ছা আছে, তবে জানি না বাস্তুমতে সেই গাছ আমার লাগানো উচিত কি উচিত নয়, জানি না এটা। তো জানলে অবশ্যই বসাবো। আমি জানি না যে বাস্তুর মধ্যে বেলগাছ লাগাতে আছে কিনা, বেলপাতাও সেরকমভাবে পাই না। তো ইচ্ছা আছে যে পরে ছাদে একটা বেলগাছ আর কি লাগাবো, জানি না যে লাগাতে আছে কিনা। তবে যদি লাগাতে থাকে একটু আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন তো, যে বেলগাছ বাস্তুর মধ্যে রাখতে আছে কিনা। তবে অনেকেই বলেছে যে বেলগাছ বাস্তুর মধ্যে রাখতে নেই, আবার অনেকে বলেছে আজকাল তো সবাই বসাচ্ছে, বেলপাতা তো পাওয়া যাচ্ছে না। তো তাই আপনারা জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যে আদৌ মানে বেলগাছ বাস্তুর মধ্যে রাখতে আছে কিনা। কারণ বেলপাতাটা আমার প্রয়োজন, আমি যে শিবের পুজো করি, বেলপাতা না হলে শিবের পুজো সম্পূর্ণ হয় না। তো আকন্দের গাছ ছিল না, সেটাকেও এসে আমি বসালাম, ডাল কেটে বসালাম। তো খুব সুন্দর সাদা আকন্দ, আর যেটা বেগুনি রঙের আকন্দ, ধুতরা, সমস্ত কিছু গাছ করেছি, কিন্তু বেলগাছটা মানে একরকম অনিশ্চয়তা আসছে মনের মধ্যে যে বসাবো কি বসাবো না, তাই জন্য ঠিক বসাতে পারছি না। তো ঠাকুরের বেদিটি আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সমস্ত কিন্তু ছাদ বাগানেরই ফুল। তো সাজিয়ে নিলাম, মা সরস্বতীকেও সাজিয়ে নিয়েছি, শ্রীকৃষ্ণকেও আমি সাজিয়ে নিয়েছি। এবার আরতি করব। তবে জানেন, এই ঘরে এই যে ঠাকুরের বেদিটা করতে পেরে আমি যে এত মনে মনে খুশি হয়েছি যে কি বলবো। তবে ঈশ্বর না চাইলে সময়ের আগে তো হয় না। আমি হয়তো চাইছি তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু ঈশ্বর চায়নি তাই হয়নি। তো সময়ের আগে কোনো কিছুই সম্ভব নয়, এটা আমি মনে মনে বুঝতে পারলাম। আমার এই ছোট্ট সাধারণ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন।
আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।